ভাই আজকের পৃথিবীতে দাসত্ব নতুন রূপ নিয়েছে। এখন কেউ হাতের শিকলে বন্দি নয়। এখন মানুষের মন বেঁধে গেছে স্ক্রিনের আলোয়। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো কেবল একটা অ্যাপ না, এগুলো একটা ডিজিটাল ফাঁদ যা তোমার মনকে, ফোকাসকে এবং লাইফ এনার্জিকে গিলে গিলে খাচ্ছে। ব্রো, তুমি হয়তো ভাবছো তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো সময় কাটানোর জন্য, কিন্তু ব্রো তুমি কি এটা বুঝতে পারছো না? তুমি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে স্ক্রোল করো, তখন তুমি শুধু বিনোদনই খুঁজছো না, তুমি তোমার নিজের স্বাধীনতাকেও বিক্রি করে দিচ্ছ। তো তুমি জানতে প্রস্তুত তো কিভাবে এই আধুনিক দাসত্বের জালে আমরা আটকে গেছি? আই মিন, হাউ সোশ্যাল মিডিয়া ইজ ডিজাইনড টু অ্যাডিক্ট ইউ। পয়েন্ট নাম্বার 1, ডোপামিনের ফাঁদ। সোশ্যাল মিডিয়া খুব ভালো করে জানে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। প্রতিটা লাইক, নোটিফিকেশন কিংবা ছোট একটি রিল সবকিছু মস্তিষ্কে ডোপামিনের ঝড় তোলে। এই ডোপামিন স্বল্পমেয়াদী আনন্দ দেয়, কিন্তু তার বিনিময়ে তৈরি হয় দীর্ঘমেয়াদী আসক্তি। প্রতিবার ফোন হাতে নেওয়ার পর যখন তুমি নতুন কোনো আপডেট পাও, তখন মস্তিষ্ক পুরস্কার পায়, আর আমরা নিজেদের অজান্তেই ওই পুরস্কারের পিছনে দৌড়াতে থাকি। ধীরে ধীরে ফোন আমাদের হাতে থাকে না, আমরা ফোনের হাতে বন্দী হয়ে পড়ি। পয়েন্ট নাম্বার 2, অন্তহীন স্ক্রোলিং এর অবচেতন ফাঁদ। সোশ্যাল মিডিয়ার ইনফিনিট স্ক্রোল ফিচারটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা কখনোই থামতে না পারে। কোনো শেষ নেই, কোনো বিরতি নেই, শুধু একটার পর একটা কন্টেন্টের স্রোত, একটার পর একটা স্ক্রোলিং। প্রতিবার স্ক্রোল করার সময় মনে হয় হয়তো পরেরটা আরো বেটার কিছু হবে। এই আরো একটু দেখার লোভেই আমরা আমাদের অমূল্য সময় হারিয়ে ফেলি। অ্যালগরিদম আমাদের মনোভাব বুঝে এবং সে অনুযায়ী প্রতিটি মুহূর্তে আমাদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করে আর আমাদেরকে ফাঁদে ফেলায়। পয়েন্ট নাম্বার 3, স্বীকৃতির খোঁজে আত্মার অবমূল্যায়ন। ব্রো, বর্তমান সময়ে মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি এতই অ্যাডিক্টেড, মানুষ নিজেকে পর্যন্ত মূল্যায়ন করতে ভুলে গেছে। আজকের দিনে আমরা নিজেদের মূল্য বিচার করি লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যায়। পোস্ট দেবার পর প্রতিটি নোটিফিকেশন দেখার উত্তেজনা আমাদের মনোযোগ পুরোপুরি গ্রাস করে ফেলে। এ অনিশ্চয়তা, কে দেখলো, কতজন রিয়াক্ট করলো, আমাদের মনে এক ধরনের বিচ্ছিন্ন আনন্দ তৈরি করে, কিন্তু দীর্ঘমেয়াদে মানসিক শান্তি নষ্ট করে দেয়। আমরা নিজের অজান্তেই অন্যের চোখে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নিজের আত্মবিশ্বাস বিকিয়ে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 4, ভাবনার রাজত্বে ঢুকে পড়েছে অ্যালগরিদম। সোশ্যাল মিডিয়া এখন আর শুধু সময় নেয় না, এটা আমাদের চিন্তাধারাকেও গড়ে দেয়। আমরা যা দেখি, যা শুনি, সবকিছু নির্ধারিত হয় আমাদের গত কার্যকলাপ বিশ্লেষণ করে তৈরি করা অ্যালগরিদমের মাধ্যমে। তারা আমাদের এমন কন্টেন্ট দেখায় যা আমাদের আরো বেশি সময় আটকে রাখবে। আস্তে আস্তে আমরা নিজের অজান্তেই সেই রঙিন ফাঁদে আটকা পড়ি এবং নিজেদের আসল চিন্তা শক্তি হারিয়ে ফেলি, আর আমরা জাস্ট একটা অ্যালগরিদমের ফাঁদ হয়ে থাকি। পয়েন্ট নাম্বার 5, চোখ ধাঁধানো মন ধ্বংসের কন্টেন্ট। বাইরে চমক করলেও ভিতরে মগজ পোড়ানোর জিনিস। আজকাল সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যায় অপ্রয়োজনীয় রিল, যেখানে বাস্তবতা নেই, গভীরতা নেই, কেবল শরীর প্রদর্শনের বাহুল্য। বিশেষ করে নারীদের নাচ, ভঙ্গিমা এবং অঙ্গভঙ্গিকে সামনে এনে তৈরি করা এসব কন্টেন্ট আমাদের মনকে টেনে রাখে নিম্নমানের আসরে। এই জিনিসগুলো হঠাৎ করে আসেনি, বরং অ্যালগরিদম নিজেই এগুলোকে প্রাধান্য দেয়, কারণ যা দেখে মানুষ আটকে থাকে সেটাই ওদের লাভের পথ। একজন কিশোর যখন এই কন্টেন্টগুলো দিনের পর দিন দেখে, তখন তার চিন্তা ভাবনা, নারী দর্শন এবং বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে যায়। এভাবে পুরো একটা প্রজন্মকে বানানো হচ্ছে কনফিউশনের ফাঁদে আটকে পড়া দর্শক। সো মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি ভেবে দেখো, তুমি কি সত্যি নিজের ইচ্ছায় স্ক্রল করো, নাকি অজানা অ্যালগরিদম তোমাকে পুতুলের মতো নাচাচ্ছে?
বর্তমান যুগের প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া ইউজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে তোমার জীবনের চাবিকাঠি যেন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের কাছে না থাকে। ব্রো, জীবনটা স্ক্রিনে না, বাস্তবতার মাটিতে গড়ে ওঠে। সো আজই শুরু হোক তোমার জীবনের সেই রিয়েল